হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো বহুরূপীর ট্রেলার নিয়ে। এতদিন ধরে ইউটিউব করছি, নানা জিনিস নিয়ে কথা বলেছি, উইন্ডোজের বহু কাজ দেখেছি। কোনো দিন কোনো উইন্ডোজের ট্রেলার দেখে এতটা এক্সাইটেড হয়নি যতটা আজকে বহুরূপীর ট্রেলার দেখে হলাম। এর আগে টিজার এসছে, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো, প্রত্যেকটাই দারুণ ইমপ্রেসিভ ছিল। ইভেন গানগুলো খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা গানের মধ্যে একটা নিজস্ব কালচার রেখেছে। এবং এই পুজোর আমার মতে সবথেকে স্মার্ট মুভি বা নিজেদের কালচারটাকে যেভাবে এরা তুলে ধরেছে সেটা কিন্তু প্রশংসা করতেই হয়। এবং এই সিনেমাটা দেখার জন্য বারবার কিন্তু আমাদেরকে এক্সাইটেড করছে, যেটা উইন্ডোজের রক্তবীজ বলি বা অন্যান্য কোনো সিনেমা বলি, কোনো দিন এতটা এক্সাইটেড করেনি যে পুজোতে চলে এই সিনেমাটা না দেখলে যেন মনে হবে ভাতের ঘুম, মানে মানে কী বলবো, রাতের ঘুমও জমাবে না। এমন সিনেমা উইন্ডোজের বহুদিন কোনো ট্রেলার টিজার দেখে আমার অন্ততপক্ষে ফিল হয়নি। কিন্তু এই কাজটা কোথাও কিন্তু বারবার প্রমিস করছে এমন কিছু একটা আমাদেরকে দেখানোর, যেরকম ধরনের ঘটনা বা যেমন ধরনের জিনিস আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো টিজার আর অ্যানাউন্সমেন্ট টিজারে তারা ওয়ার্ল্ডটা সম্বন্ধে আমাদেরকে বুঝিয়েছিল। ট্রেলারে খানিকটা গল্প সম্বন্ধে অনেক কিছুই আর কি আইডিয়া দেওয়া হয়েছে, তবুও তারা গল্পটা অনেকটা লুকিয়ে রেখেছে। তবে এটুকু বোঝা যাচ্ছে এখানে যে ক্যারেক্টারটা শিবপ্রসাদ প্লে করেছে সেই ক্যারেক্টারটা অনেকটা বেশি ফ্রাস্ট্রেশন রয়েছে আমাদের সরকারের প্রতি। এবার সেই সরকারের প্রতি কেন ফ্রাস্ট্রেশন, এবং আমরা জানি এটা সত্য ঘটনা অবলম্বনে। তো এই যে ব্যাংক ডাকাতিগুলো করছে এবং নানাভাবে, এবং এই সিনেমার খুব এন্টারটেনমেন্ট পারপাস কিন্তু রাখা রয়েছে। সিনেমাটার মধ্যে চেজিং সিকোয়েন্সও রয়েছে, সিনেমাটার মধ্যে দুজনের মধ্যে ফেস অফ রয়েছে। তার মধ্যে যে ব্যাংক ডাকাতিগুলো তোমরা যদি লক্ষ্য করো, সেটার মধ্যে যতটা পেরেছে কমেডি রাখার চেষ্টা করেছে। একটা সিরিয়াসনেসের মাঝেও একটা কমেডি ফ্লেভার দিচ্ছে। আমরা জানি, মানে আমরা সিনেমা দেখার সময় এরকম একটা ফিলিংয়ের মধ্যেই থাকবো যে ব্যাংক ডাকাতি কখন হবে, তাহলে আমরা সিনেমার মধ্যে সেই কমেডি মোমেন্টামটা পাবো। সেটা একটা ডায়লগ ফেলকের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই লোকটা মজার ছলে ব্যাংক ডাকাতিগুলো করছে এবং খুব রিল্যাক্স, মানে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে বা এতটাই ডেসপারেট হয়ে পড়েছে যে খুব ব্যাংক ডাকাতিটার কাছে কোনো সাহসী কাজই আজকে না, খুবই রিল্যাক্সে করছে। এবং আমরা নানা রকম রূপে আমরাকে দেখতে পাচ্ছি এই ট্রেলার। এরম একটা রূপ রয়েছে বহুরূপী সেজে খেলা দেখাচ্ছে। এছাড়া আর একটা রূপ রয়েছে মুসলমান একটা লুকে আমরা দেখতে পাচ্ছি, মুসলিম একটা লুকে। এছাড়া নানা রকম লুকে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা খুব ভালো লাগলো, উইন্ডোজের সিনেমাতে একটা ফ্যামিলি অডিয়েন্স থাকে, তো এটার ক্ষেত্রেও কিন্তু সেই ফ্যামিলি অডিয়েন্সে টানার একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু এবার কিন্তু সেই মানে একই টাইপের ফ্যামিলি ড্রামা রাখার চেষ্টা করা হয়নি, দুটো আলাদা আলাদা কালচারকে দেখানোর চেষ্টা করা হয়েছে। দুটো কাপেল রয়েছে এখানে, একটা আবির রীতাভরি, তাদের একটা নিজস্ব কালচার। বউ মেনে নিতে পারছে না সারাদিন ওকে ছেড়ে থাকাটা, ডিউটির চক্করে নিজের সংসারকে কোথাও গিয়ে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তো সেই যে জিনিসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে ট্রেলারের মধ্যে। আবার তার সঙ্গে সঙ্গে অপরদিকে এই যে এদের যে কালচারটা, যেখানে আমরা কৌশানী এবং একে দেখতে পাচ্ছি, এ কী করছে তার বউ জানে না, মানে দুজনে কি আমাকে নিজেদের মতো করে কিন্তু ডিউটি করছে দুটো পর, কিন্তু ওয়াইফরা খুবই একটা মানে একাকিত্ব ফিল করছে, খুবই একটা মানে বেসামাল তাদের অবস্থা। তো সেই যে দুটো কালচার কোথাও গিয়ে মিলে যাচ্ছে, এই জিনিসটাও কিন্তু ট্রেলারের মধ্যে খুব ভালো ছিল। আর যে মানে যে চেজিং সিকোয়েন্সগুলো দিয়েছে বা যে মাস মোমেন্টসগুলো ক্রিয়েট করা হয়েছে, যেমন গাড়ি উঠছে আসছে, আবির মানে দৌড়ে যাচ্ছে, গুলিটে চালাচ্ছে, এই যে মোমেন্টসগুলো ক্রিয়েট করছে সেগুলো কিন্তু খুব ক্রিঞ্জ লাগছে না, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। খুব দারুণভাবে সেগুলোকে ডিজাইন করা হয়েছে এবং খুব ভালোভাবে জিনিসটাকে কোরিওগ্রাফ করা হয়েছে। সেটা অ্যাকশন বলি বা চেজিং সিকোয়েন্স বলি, যাই বলি না কেন, আবিরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। এবং ডায়লগগুলো দারুণ হয়েছে, প্রত্যেকটা ডায়লগ যেরকম ধরনের হচ্ছে। প্রদীপ্ত ভট্টাচার্যকেও দারুণ লাগছে। এবং একটা ডায়লগ দারুণ লাগলো, চোর পুলিশের মধ্যে আগে চোরের নামটা কেন আসে, সেটার পিছনে কারণটা কী, এবং এই কেন এরম হয়ে গেছে, সরকারের প্রতি এত কেন রাগ, ওর সঙ্গে কী হয়েছিল, সেই জিনিসটা কিন্তু তারা ট্রেলারের মধ্যে রিভিল করেনি। তো যে কারণে এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট অবশ্যই রয়েছে। এই ট্রেলারটা কোথাও কি এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দেয়। তো আমার জন্য কিন্তু ট্রেলারটা দারুণভাবে ওয়ার্ক করেছে, দেখতে হেভি লাগছে ট্রেলারটা, দারুণভাবে কেটেছে। ট্রেলারের যে ডিজাইনটা হয়েছে বা ট্রেলারের যে এডিটিংটা হয়েছে সেটা খুব সুন্দর হয়েছে। কাট টু কাট এই সিন থেকে ওই সিনে যে যাচ্ছে, একটা সিন আমরা শুরুতেই দেখতে পাই, আবির একটা ডায়লগ বলছে, তার ঠিক পরবর্তীতেই আমরা শিবপ্রসাদের একটা ডায়লগ দেখতে পাচ্ছি। তো এইভাবে যেভাবে ট্রেলারটাকে সাজিয়েছে সেটাও খুব সুন্দর লাগছে এবং বেশ ইন্টারেস্টিং লাগছে সিরিয়াসলি বলতে গেলে। গল্পটা খুব আলাদা এবং শিবপ্রসাদ তো ফাটিয়ে অভিনয় করেছে, তাকে দারুণ দেখতে লাগছে, যেমন তেমন তার তেমন পারফরমেন্স। প্রত্যেকটা চরিত্রে যেভাবে নিজেকে লুকিয়ে রেখেছিল এতদিন ধরে, টিজার ফিজারে দেখায়নি, এখানে প্রত্যেকটা বহুরূপীর যে লুকগুলো সেখানে তাকে প্রত্যেকটাতে হেভি মানাচ্ছে। কৌশানীকে দারুণ লাগছে এবং প্রত্যেককেই ভালো লাগছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, অনেক সারপ্রাইজও নাকি থাকতে চলেছে সিনেমাটার মধ্যে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। পুজোর কিন্তু বড় চ্যালেঞ্জ এই সিনেমাটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, হিউজ পরিমাণ দর্শক টানবে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো এটাই ছিল আমার রিভিউ। তোমরা কতটা এক্সাইটেড নিয়ে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।